ব্যাংকে 3 কোটি 15 লক্ষ টাকা ঋণ পরিশোধ না করা বাবা মাকে নামি দামি ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন ইফতেখার রফসান বা রফসান দা ছোট ভাই। বাবা মায়ের ঋণ খেলাপের বিষয়টি এতদিন জানাজানি না হয় বেশ বাহবা পাচ্ছিলেন তিনি। তবে জানাজানি হওয়ার পর ঋণ পরিশোধ না করে অডি নিয়ে বিলাসিতা করার জন্য দুধ্বনি শুনতে হচ্ছে রফসানকে। রফসানের বাবা মোহাম্মদ জাকারিয়া এবং মা কাজী নুরুন্নেসা সোহেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ব্যাংক থেকে 3 কোটি 15 লক্ষ টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার। ঋণ খিলাপির অভিযোগে তাদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। আদালত থেকে জামিন নিলেও তাদের সম্পত্তি নিলামের আদেশ দেওয়া হয়, কিন্তু উচ্চ আদালতে রিট করে সেই আদেশ তারা আটকে দিয়েছেন। ফলে বিপুল পরিমাণ টাকা পরিশোধ না করেও তারা বিলাসবহুল জীবনযাপন করছেন। সবকিছু তাদের মতোই চলছিল। সম্প্রতি তাদের ছোট ছেলে রফসান কন্টেন্ট বানিয়ে আয় করা অর্থ থেকে মাকে একটি অডিও গাড়ি উপহার দিয়েছেন, আর এই অডি গাড়ি ভিডিওটি সে আপলোডও করেছে। এখন সেই ভিডিওটি মূলত ঋণ খিলাপির বিষয়টিকে সামনে এনেছে। এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট করেন সৈয়দ আব্দুল্লাহ নামক এক ব্যক্তি। ওই পোস্টে তিনি রফসানদের বাবা মায়ের ঋণ, সম্পত্তি নিলাম, রিট পিটিশন সংক্রান্ত ডকুমেন্টও সংযুক্ত করেছেন। সৈয়দ আব্দুল্লাহ লেখেন, ইউটিউবার রফসান দা ছোট ভাই সেদিন তার বাবা মাকে সারপ্রাইজ গিফট হিসেবে 2 কোটিরও বেশি দামের অডি ব্র্যান্ডের গাড়ি দিয়েছেন। বিষয়টি নিয়ে হুলস্থুল বেঁধে যায়। তবে রফসান দুর্নীতি না করে 200 কোটি টাকা দামের গাড়ি কাউকে উপহার দিলেও কোনো সমস্যা নেই। তবে ব্যাংকে ঋণ পরিশোধ না করে অন্য সব ক্ষেত্রে রফসান টাকা উড়াচ্ছেন উল্লেখ করে নেটিজেনদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন সৈয়দ আব্দুল্লাহ। তিনি বলেন, টাকা উড়িয়ে দেখিয়ে বেড়াচ্ছেন, সেগুলো কেমন লাগবে দেখতে? তিনি লেখেন, জ্যাক অ্যান্ড স্পেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেড নামক একটি গার্মেন্ট অ্যাক্সেসরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে 2016 সালে 2.5 কোটি টাকা লোন নিয়েছিল। কোম্পানিটি রফসানের বাবা ও মায়ের একক মালিকানাধীন। রফসানের বাবা মোহাম্মদ জাকারিয়া সেটির ব্যবস্থাপনা পরিচালক এবং মা কাজী নুরুন্নেসা সোহেলি পরিচালক পদের কোম্পানিটি চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত 2.5 কোটি টাকার লোনের একটি টাকাও পরিশোধ করেননি ওই দম্পতি। সুদ সহ ঋণের পরিমাণ এখন প্রায় 3.25 কোটি টাকায় দাঁড়িয়েছে। ট্রাস্ট ব্যাংক এবং কোম্পানি ও মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে, জাতীয় পত্রিকায় আত্মসমর্পণের নোটিশ দেয়। পরে আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেন তারা। লোনের জন্য যেসব সম্পদ মর্টগেজ রাখা হয়েছিল সেগুলি 2022 সালে নিলামে তুলে বিক্রির পরিকল্পনা করে ব্যাংক কর্তৃপক্ষ। তারও একটি বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। রফসানের বাবা মায়ের পক্ষ থেকে হাইকোর্টে রিট করে সেই নিলাম আটকে দেওয়া হয়। আজও নিলাম কার্যকর করে সম্পদ বিক্রির মাধ্যমে টাকা উদ্ধার করতে পারেনি ব্যাংকটি। বারবার ঋণ পরিশোধের অঙ্গীকার করেও ফেরত না দেওয়ায় ঢাকার অর্থ ঋণ আদালতে মামলাটি বিচারাধীন আছে। 2016 সালে নেওয়া 2.5 কোটি টাকা ঋণ এখন সুদসহ দাঁড়িয়েছে 3 কোটি 15 লক্ষ টাকায়।